নমস্কার বন্ধুরা। আজ 5ই ফেব্রুয়ারি 2026। আজকের দিনটি ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে আজ অর্থাৎ 5ই ফেব্রুয়ারি ডিএ সংক্রান্ত মামলার যে চূড়ান্ত রায়, সেই রায় আজ প্রকাশ হবে এবং অপরদিকে আজই পশ্চিমবঙ্গের বাজেট পেশ হতে চলেছে আর কিছুক্ষণ পরেই। ডিএ সংক্রান্ত মামলার যে রায়, সেই রায় আজ প্রকাশ হতে চলেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। এই যে মামলা, সেই মামলার ডায়েরি নাম্বার হলো 35292 অফ 2022 এবং এই কেসের বর্তমান স্ট্যাটাস এখন পেন্ডিং এবং লিস্টেড আছে 5/2/2026 তারিখে। এই মামলার রায় কি আসতে চলেছে এবং ডিএ সংক্রান্ত বর্তমান প্রেক্ষাপট নিয়ে মাননীয় শ্রী ভাস্কর ঘোষ মহাশয় তিনি কি জানিয়েছেন, সেই বার্তা আমরা আজ এই ভিডিওতে দেখব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আমরা এই মামলার রায় প্রকাশ হবার পর বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আমাদের এই চ্যানেলে। আমরা সরাসরি দেখব ভাস্কর ঘোষ মহাশয় তিনি কি বার্তা দিয়েছেন। নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে আপনাদের সামনেই লাইভে এলাম। একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বলা যায়। দীর্ঘদিন থেকে বিভিন্ন কোর্ট ঘুরে ঘুরে যে মামলা শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছেছিল এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কর্মচারী পক্ষ জেতার পরে সংগ্রামী যৌথ মঞ্চের পথ চলা শুরু। তারপরে কর্মচারী আন্দোলন এক নতুন ইতিহাস রচিত হতে দেখেছে। তার হাত ধরে কিছুটা বঞ্চনা মিটেওছে এবং আলটিমেটলি সংগ্রামী যৌথ মঞ্চকে সেখানে সুপ্রিম কোর্টে আমরা যোগ দিয়েছিলাম। বাকি কর্মচারী যারা পক্ষ আছেন, কনফেডারেশন থেকে শুরু করে ইউনিটি ফোরাম এবং কর্মচারী পরিষদ, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল তার রায়দান বেলা 10:30টার সময়। আমরা চেষ্টা করছি কালকেও কর্মচারীদের কথাগুলোকে তুলে ধরার জন্য। একটা বিষয় নিশ্চিত থাকতে পারেন যে এই মামলাতে কিন্তু জয় আমাদের হবে। এতটা আত্মবিশ্বাসী কেন বলছি, তার কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্ট কিন্তু অন্তর্বর্তী সময়ে 25% মিটিয়ে দেওয়ার কথা বলেছিল। এই 25% আপনারা বলবেন যে মেনে তো নেয়নি, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু অন্তর্বর্তী সময়ে লিখিতভাবে 25% দেওয়ার কথা বলা মানে সুপ্রিম কোর্ট কিন্তু মেনেই নিয়েছে প্রায়, যেটা আমাদের কর্মচারীদের আইনি স্বীকৃত অধিকারের মধ্যেই পড়ে। কিন্তু এরপর থেকেই আপনাদের সকলের দায়িত্ব কিন্তু আরো বেড়ে যাচ্ছে। সামনে নির্বাচন। এই মামলাতে জয় শুধু জয়ই নয়, এই জয়লাভটাকে কিভাবে আমরা বাস্তবায়িত করতে পারব, আমাদেরকে কিন্তু এখন থেকে তার অঙ্ক কষতে হবে এবং তার একটাই পথ, সেটা হচ্ছে তীব্র আপোষহীন লড়াই। এ লড়াই ছাড়া কিন্তু এই রায়কে, এই সরকারকে চাপ দিয়ে মানানো সম্ভব নয়। আমি বারবার করে বলছি, অনেক অনেক কথা বলবেন, কিন্তু নিজেরাও বিচার করে দেখুন। এবং সেই লড়াইয়ে সমস্ত ভয়কে উপেক্ষা করে সকলের যোগদান প্রয়োজন। এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। তীব্র আন্দোলন করে তুলতে হবে এবং আগামী এই কয়েক মাস কর্মচারী আন্দোলনের নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে। এছাড়া এ লড়াইয়ে জয়লাভ সম্ভব নয়। তাই আগামীকালকের রায় আমাদের পক্ষে তো যাবেই, এ বিষয়ে নিশ্চিত। সেই রায় কিন্তু এবং সেই জয়লাভ কিন্তু আপনাদের কাছে নতুন দায়িত্ব নিয়ে আসবে, যে সুপ্রিম কোর্টের রায়টাকে কর্মচারীরা লড়ে সরকারকে মানতে বাধ্য করল। ভবিষ্যতের ইতিহাস যেন এইভাবেই লিখিত হয়। আগামীকাল সকলে শহীদ মিনারে আসুন। যতই ব্যস্ততা থাকুক, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সকলে আসুন। সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবীদের টিম থাকবে। আমি এমন একটা জায়গায় আছি এবং পার্সোনাল একটু অসুবিধার মধ্যেও আছি বলে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমাদের আইনজীবীরা থাকবেন, এটাই যথেষ্ট। আমরা চেষ্টা করছি সেখানে আমাদের আইনজীবীদের যে পুরো টিম, তাকে উপস্থিত করানোর।
কিন্তু এই রায়ের, আবার বলছি, ইমপ্লিমেন্টেশন আপনাদের সকলের সশরীরের আন্দোলনে যোগদান ছাড়া কিন্তু বাস্তবায়িত হবে না। সময় নষ্ট করবে, একে সময় নষ্ট করতে দেওয়া যাবে না, এবং কোনো রকমভাবে কোনো রিভিউয়ে যেতে দেওয়া যাবে না। তার জন্য যে ধরনের আন্দোলন গড়ে তোলা প্রয়োজন, সংগ্রামী যৌথ মঞ্চ সেই নেতৃত্ব দেবে। আপনাদেরকে কিন্তু সেই পথ ধরে এগিয়ে যেতে হবে। কোনো রকম বহু অপপ্রচার আসবে যে হ্যাঁ সরকারকে দুর্বল করার জন্য কোনো রাজনৈতিক এজেন্ডা চালাচ্ছে, যা বলছে বলুক, নিজেদের অধিকারের আগে কোনো রাজনৈতিক কথাবার্তাকে গুরুত্ব দেবেন না। আলটিমেটলি দিনের শেষে আমাদের লক্ষ্য আমাদের অধিকারটাকে অর্জন করা, এবং শুধু অধিকার অর্জন নয়, এই অধিকার বাঙালি জাতির যে শ্রমটাকে সস্তা করা হয়েছে বিগত 14 বছরের প্রচেষ্টায়, সেটাকে রিভার্স করার সময়ও। বাঙালি অস্মিতার প্রতিষ্ঠা তখনই হতে পারে যখন একটা জাতি তার শ্রমের সঠিক মূল্য পায়। একটা জাতি যদি শ্রমের সঠিক মূল্য না পায়, তাহলে সেই জাতির আত্মগৌরব বলে কিছু থাকে না। তার আবার, যে জাতির আত্মগৌরব থাকে না, তার আবার অস্মিতা কি? সেই যে কৃতদাস প্রথা পড়েছিলেন, তফাৎটা কি ছিল? সেই বন্ডেজ লেবারের একটাই বিষয় ছিল, সেটা হলো সে তার শ্রমের সঠিক মূল্য পেত না। গণতন্ত্র আপনাকে আপনার শ্রমের সঠিক মূল্য পাওয়ার অধিকার দিয়েছে, এবং তার জন্য আইনও আছে। আমাদের দুর্বলতা যে আমরা সেটাকে অর্জন করতে পারিনি। আসুন, আগামীকাল থেকেই পথে নামার নকশা তৈরি হোক। আজ এটুকুই, কালকে শহীদ মিনারে দেখা হোক। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।